দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের পর চালু হয়েছিল রৌমারী চিলমারী ফেরি সার্ভিস, কিন্তু ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা বালুচর যেন সেই স্বপ্নকে ঢেকে দিচ্ছে। নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ, ভোগান্তিতে ২০ জেলার মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পানির গভীরতা না থাকায় গত কয়েক মাস ধরে চরাবদ্ধ অবস্থায় পড়ে আছে কদম ও কুঞ্জলতা নামের দুটি দামি ফেরি। নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ, আর কয়েকশো কিলোমিটার ঘুরে রাজধানীতে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। নাব্যতা সংকটের কারণে গত বছরের ১৯শে নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় উত্তরাঞ্চলের প্রায় ২০ জেলার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চালু হয় বহু প্রতীক্ষিত রৌমারী চিলমারী ফেরি সার্ভিস। এই ফেরি চালু হওয়ায় রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ সহজেই ঢাকায় যেতে পারছিলেন। এতে ঢাকার দূরত্ব কমে যায় প্রায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। কিন্তু চালুর পর থেকেই নাব্যতা সংকটের কারণে বারবার বন্ধ হয়েছে ফেরি চলাচল। সর্বশেষ গত বছরের ১৯শে নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়েছে এই রুটের ফেরি। প্রতিবছর শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়। তবে চলতি মৌসুমে আগাম পলি জমে নদীর চ্যানেল সংকুচিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। খনন না হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, বিশেষ করে চিলমারী থেকে রৌমারী এবং রৌমারী থেকে আসার জন্য যে সময়টা আমাদের যাত্রীদের ব্যয় হয়, মানে বিশেষ করে ১ ঘন্টা ১.৫ ঘন্টার জায়গাতে ৩ থেকে ৪ ঘন্টাও লেগে যায় পানি কম থাকার কারণে। সরেজমিনে দেখা যায় নদের গতিপথ পরিবর্তন ও বিশাল বিশাল বালুচর জেগে ওঠা এবং বেসিন এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় বর্তমানে চ্যানেলটি চলাচলের অযোগ্য। এই রুটে চলাচলকারী কদম ও কুঞ্জলতা নামের দুটি ফেরি এখন রৌমারী প্রান্তে চরাবদ্ধ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। নদীতে পানি না থাকার কারণে নৌকা চলাচল খুবই কষ্টকর ব্যাপার। ধরেন ১ ঘন্টার রাস্তায় ৩ ঘন্টায় যাতায়াত করতে হয়। এই ধরনে যাই হোক, এখন নৌকা পানি খুবই সংকট অবস্থায়। নাব্যতা সংকট দূর করতে হলে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো আমাদের প্ল্যানিং ওয়েতে এগুলো হচ্ছে আমাদেরকে এক্সিকিউশন করা দরকার। ইতোমধ্যে আমরা বিআইডব্লিউটিএ সহ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং সেখানে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো যেন প্রপার ওয়েতে খনন করা হয় এবং নাব্যতা যে সংকট রয়েছে সেটি যেন দূর করা যায়। বিআইডব্লিউটি এর মাধ্যমে যে ফেরিটি চালু হয়েছে এটির কারণে এটির এই এলাকার নৌপথটিকে খননের মাধ্যমে সচল রাখবে, কিন্তু আমরা দেখতে পেলাম আকস্মিকভাবে নদীর পানি কমে যাওয়ার কারণে তাদের ফেরিটি চরের ভিতরে আটকে গেছে রৌমারী ঘাটে। এই নদী খনন করে সঠিক একটি রুট তৈরি করে না করতে পারলে নদী ভাঙন যেমন রোধ করা যাবে না, তেমনি কুড়িগ্রাম যাতায়াতে মানুষের যে ভোগান্তি এটি দূর করা যাবে না। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় উত্তরাঞ্চলের মানুষকে কয়েকশো কিলোমিটার ঘুরে ঢাকায় যেতে হচ্ছে। দ্রুত ড্রেজিং শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।